আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকের ভিডিওটার মূল টপিক হলো গাইজ, আজকে যে কোয়েল পাখি দেখতে পারতেছেন, এই কোয়েল পাখিগুলো আমি কিনছিলাম আজকে 8 দিন হয়েছে। এবং অনেক ভাই কমেন্ট করছে যে কোয়েল পাখি মানে জ্বর হয় কেন, বা কোয়েল পাখি সুস্থ থাকে না, কোয়েল পাখি ঝিমায়। আজকে সেই কারণটা বলবো। কোয়েল পাখি ঝিমানোর কারণ আছে। যারা খাঁচায় পালন করেন আমার মতো, এবং যারা খামারে পালন করেন তাদের হিসাব আলাদা। আর হলো যে কোয়েল পাখির কী সমস্যা হলে, মানে কোয়েল পাখির যে আপনারা যে কাঠের তুষটা আছে, যে কাঠের গোড়াটা, এটা আপনারা দেন না। কারণ এই যে কোয়েল পাখিগুলো আছে যে ওরা ব্যায়াম করে গাইজ, এই আমি দেখাই দিচ্ছি যে কোয়েল পাখিকে আপনারা কীভাবে কাঠের গোড়া দিবেন। এবং কোয়েল পাখিকে যদি কাঠের গোড়া না দেন তাহলে অবশ্যই কোয়েল পাখির অনেক সমস্যা দেখা দিবে। তারা দেখা যাচ্ছে খাঁচার ভিতরে তারা আরামদায়ক জায়গা পায় না, তার জন্য তাদের এই সমস্যাটা হয়। এই দেখতে পারতেছেন আমার একটা কোয়েল পাখি, এটা উঠছে। এই যে এইটার মধ্যে ওরা অনেক সুন্দর শুয়ে থাকে, এবং অনেক সুন্দর ওরা খেলা খেলে, এবং ওরা শরীরটা ব্যায়াম করে এখানে আর কি। ব্যায়াম করে বলতে ওরা শুয়ে শুয়ে গড়াগড়ি করে, এদের একটা ব্যায়াম। আর যদি এই ব্যায়ামটা যদি আপনারা না করান তাহলে কোয়েল পাখির দেখা যাইতেছে অনেক রোগ হইতেছে, তারা অসুস্থ হয়ে যেতেছে। তারা বসে থাকতে থাকতে, দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের একটা ওদের একটা আপনি যদি একটা ঘরে বন্দি থাকেন, কোনো ভালো লাগছে না, কিছু নেই, মোবাইল ছাড়া যেমন আপনি থাকতে পারবেন না, ওদেরও তেমন খেলাধুলা ছাড়া ওরাও থাকতে পারে না। ওদের ছটপট না করলে মনে করেন যে সমস্যা দেখা দেয়। এবং অনেকজনেরই আছে যে কোয়েল পাখির খাঁচাটা অনেক নিচু করে বানায়, তার কারণেও অনেক কোয়েল পাখি অসুস্থ হয় এবং ডিম দেয় না। এবং আমি যে কোয়েল পাখিগুলো আনছি এগুলো আজকে হলো কতদিন, মনে করেন যে আমি আনছি হলো আজকে 10 তারিখ বা আজকে 11 তারিখ এই আনছি। তা আমি আনছি যেহেতু 1 তারিখ, আজকে হলো এই প্রায় 40 দিনই হয়ে গেছে গাইজ। 40 দিন হয়ে গেছে এগুলো, 30 দিনের বাচ্চাগুলো 30 দিনের বাচ্চাগুলো নিয়েছিলাম যে কোয়েল পাখি। তা এখন আজ 40 দিন, কারণ 10 দিন হয়ে গেছে আনছি। এবং আমাকে কয়েকটা বাচ্চা ধরে দিয়েছে 30 দিনের নাম বলে। 30 দিনের না হতে পারে এগুলো। তা আমি এখন বুঝে গেছি যে কোনটা 30 দিন এবং কোনটা 25 দিনের বাচ্চা। তা আপনাদের আমি দেখিয়ে দিব। আরে যে এই পাখিটা দেখতে পারতেছেন সবসময় ফুলে থাকে, এই কেবলটা গোসল করলো, তার কারণে একটু ফুলে রয়েছে। আর এই পাখিগুলো মাশাআল্লাহ, আমার পাখিগুলো সুস্থ আছে। এবং আমি ওষুধ হিসাবে, ঠান্ডা ওষুধ হিসাবে কি দিচ্ছি, এবং কোয়েল পাখির যে 2টা রোগ, সেটা হলো পায়খানা এবং ঠান্ডাটা এদের খুব লাগে। তার জন্য আপনারা অবশ্যই দেখবেন ঠান্ডা লাগে কিনা। ঠান্ডা লাগলে অবশ্যই একটা করে ঠান্ডা ওষুধ খাইয়ে দেবেন, যেমন সিপটেক। তারপরে আমি খাওয়াই হলো হিস্টাসিনটা গুঁড়া করে খাওয়ালে অনেক সুন্দর কাজ করে, এবং আপনারা হিস্টাসিন খাওয়ানোর চেষ্টা করবেন। আর আমি যেহেতু কোয়েল পাখি অনেক দিন 10 দিন ধরে পালি, তার জন্য আমার একটা মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছে যে কোয়েল পাখির জন্য কেমন কী ওষুধ দিতে হবে। এবং আমি হলো ক্যালসিয়াম যেটা দিতেছি, যেটা হলো ক্যালপ্লেক্স, এটা আমি ভিডিও করছি। এবং একটা ওষুধ দিতেছি জিঙ্ক, এই 2টা দিতেছি ডিমের জন্য, ডিমের তাড়াতাড়ি গ্রোথ আনার জন্য, ডিমের জন্য এটা আর কি ব্যবহৃত হয়। এবং আমার এখানে অনেকগুলাই এই ফিমেল আছে, সবই ফিমেল। এই 10টা আনছি, 10টাই ফিমেল, কারণ আমি ফিমেলে আনছি, মেল আনি নাই। তা দেখি যদি একটা মেল আনি ভালো হবে। আর মেলের দাম অনেক কম, ফিমেলের দাম একটু বেশি। ভিডিওটা আর বেশি বড় করব না। তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।